কীর্তনখোলা নদীতে খেয়া পারাপার বন্ধ রেখে নদীতে ভেসে ওঠা শ্রমিক নেতার স্ত্রীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাস শ্রমিকসহ স্থানীয়রা। ৫ ফেব্রুয়ারি সকালে হত্যাকাণ্ডের বিচার চেয়ে নদীর পাড়েই এই বিক্ষোভে অংশ নেন নিহতের স্বামী, ভাই, আত্মীয় স্বজনরাও। আমার কাকির কিছু টাকা পাইতো, আমার কাকিরে ভিরুস ফোন দিয়ে নিছে, নিয়া কিছু টাকা পাওয়ার কথা হয়েছে, টাকা দেবে, দেওয়ার কথা বলে নিয়েছে বাসায় রাখি নিয়া এই বাসায় মাইরে ফেলাইছে আমার কাকিরে। ফিরুজ তার সাথে যারা সহযোগী ছিল তারা মিলে নৃশংসভাবে হত্যা কইরা তারপরে তাদের বাসার পাশে পুষ্কুনিতে ফালাই রাখছে। ফাঁসি চাই, সবার ফাঁসি চাই। আল্লাহ আমার ভাই বউরে যে নির্যাতন করে মারছে, ডোবায় খালে হালাইছে, অনে আমি কইছি আমার ভাই বউরে এই আওতায় বইয়া মারা হয়েছে এবং এর লগে এরা আরও অনেক জড়িত আছে, একলা পারে নাই ভাই। জানা গেছে ৩ ফেব্রুয়ারি বরিশালের কীর্তনখোলা খালের পাড়ে ভেসে ওঠে এক নারীর মরদেহ। নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে জানা যায় মরদেহটি স্থানীয় বাস শ্রমিক নেতার স্ত্রী হাসিনা বেগমের। বরিশাল সদর উপজেলার চরকাউনিয়া গ্রামের বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ওমর আলী, তার স্ত্রী হাসিনা বেগম ৩ সন্তানের জননী ছিলেন। মানববন্ধনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বিক্ষোভকারীরা।